বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পালক পনির রেসিপি। তো তার জন্য আমি পালং শাক এখানে সেদ্ধ করে বেটে রেখেছি। আর এখানে তোমার মশলাতে আছে চিনি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা, আর ফোড়নের জন্য রয়েছে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে রয়েছে পেঁয়াজ কুচি করে রাখা, কাঁচা লঙ্কা কুচি করে রাখা আছে, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি করে রাখা আছে। এখানে পনির ভেজে গরম জলে ভিজিয়ে রেখেছি। পালং শাক তো বললাম সেদ্ধ করে বাটা আছে। আর লাগছে একটু বাটার লাস্টে নামানোর সময়। তো চলো শুরু করা যাক আজকে পালক পনিরের রেসিপি। এবার আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু ফোড়নের জন্য জিরে। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে কুচি করে রাখা পেঁয়াজ। তো দেখো পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে কুচি করে রাখা টমেটো আর আদা বাটা। এবার আমি দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো, অল্প পরিমাণে একটু চিনি। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা পালং শাক। তো দেখো মিক্সি ধোয়া একটু জল দিয়ে দেব। আমি পনিরগুলো বেশ হালকা করে একটু ভেজেছি, তোমরা চাইলে ভাজতেও পারো আর এমনিও দিতে পারো। দেখো এবার ভালো করে মিশে গেছে, ফুটে গেছে পনিরটার সঙ্গে। এবার আমি দিয়ে দিব উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প একটু বাটার। দিয়ে আমি গ্যাসটা অফ করে এবার ঢাকনাটা দিয়ে দেব। চলো এবার ঢাকনাটা তুলে দেখিয়ে দিই। এই যে আমাদের একদম রেডি পালক পনির। একবার বানিয়ে দেখে খেয়ে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করি খুব ভালোই লাগবে। তো আমাদের একদম রেডি পালং শাক দিয়ে পনির বা পালক পনির।